নড়াইলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করছে বাগেরহাটের সাংবাদিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, সাংবাদিকদের দাবি দাওয়াগুলো কি জানাবেন? নড়াইলে যে সংবাদকর্মীর উপর হামলা হয়েছে, হামলার কিন্তু আজকে প্রায় 7 দিন। এই 7 দিনেও কিন্তু মামলা হয়নি এবং সৈয়দ সজিবুর রহমান নামের যে সংবাদকর্মী তিনি কিন্তু এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই যে মামলা না হওয়া এবং পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারার কারণে কিন্তু আজকে বাগেরহাটের সাংবাদিকরা রাস্তায় নেমেছে। বেলা 11টা থেকে কিন্তু তারা এখানে মানববন্ধন করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং পুলিশের কাছে তাদের যে দাবি, যে খুব দ্রুত সময়ের মধ্যে যারা হামলা করেছে তাদেরকে শনাক্তপূর্বক গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাগেরহাটের সাংবাদিকরা। সেই সাথে সারা দেশে বিভিন্ন সময় যে সংবাদকর্মীরা হামলার শিকার হয়েছে সেই সব ঘটনারও কিন্তু বিচার চেয়েছেন। আমরা যদি আপনাদেরকে জানাতে চাই, আজকে বাগেরহাট প্রেস ক্লাব এবং বাগেরহাট টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। যে আমার সাথে বাগেরহাট প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রয়েছেন কামরুজ্জামান। আমরা একটু তার কাছে জানবো যে কি ধরনের দাবি নিয়ে আজকে তারা রাস্তায় নেমেছেন। আমরা মূলত আমাদের দাবি হচ্ছে আমাদের যে নড়াইলের যে সহকর্মীদের উপর যে হামলা হয়েছে, হামলার বিচার চাই এবং যে সকল সন্ত্রাসীরা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকদের উপর হামলা, সাংবাদিকদের নামে মামলা। এখন দেখছি সেই একই অবস্থা যদি রয়ে যায় তাহলে এ দেশ কোথায় যে পৌঁছবে। আমি এই সরকারের প্রধানকে আমি অনুরোধ করব, ডক্টর ইউনূস সাহেবকে আমি বলবো যেন যাতে এই যে নড়াইলের যে আমাদের সজীব, আমাদের সহযোদ্ধা সজীবের উপর যে হামলা হয়েছে এই হামলার বিচার চাই এবং আসামিদের অতি সত্বর গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এখানে রয়েছেন, আমরা একটু তার কাছে জানতে চাই যে আসলে সজীবের উপর হামলার বিচার ছাড়া অন্য কোনো দাবি আপনাদের রয়েছে কিনা? শুধু সজীব নয়, আমরা আজকে সাগররুনি সহ যত সাংবাদিক সতীর্থ আমাদেরকে আহত হয়েছে, নিহত হয়েছে, সকল সাংবাদিকদের বিচার আমি এই বর্তমান সরকারের কাছে অনুরোধ করব। তারা যথাযথ বিচার হয়, আমাদের দ্বিতীয় কোনো বিচারের জন্য আমাদের এভাবে রাস্তায় নেমে না আসতে হয়, এটাই আমাদের প্রধান দাবি। আমি আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম যে সংবাদকর্মীদের দাবিগুলো, বাগেরহাটের সংবাদকর্মীরা এটাও বলেছে যে 2025 সালের শেষ মানববন্ধন যেন এটি হয়, আর কোনো সংবাদকর্মীর বিচারের দাবিতে যেন তাদেরকে আর রাস্তায় নামতে না হয়। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সৈয়দ সজিবুর রহমানের উপর হামলাকারীদের বিচারের দাবির খবরের সর্বশেষ।